উগান্ডার মতো দেশের কাছে MI-28 অ্যাটাকিং হেলিকপ্টার আছে প্রায় 8 থেকে 9টা, আর বাংলাদেশের কাছে একটাও নাই। অনেকে বলবেন বাংলাদেশের কাছেও তো আছে MI-35M মাল্টি রোল অ্যাটাকিং হেলিকপ্টার। আপনি কি জানেন উগান্ডার কাছে যে MI-28 এনি অ্যাটাকিং হেলিকপ্টার আছে, যা বাংলাদেশের MI-35M মাল্টি রোল অ্যাটাকিং এর চাইতে 3-4 গুণ শক্তিশালী সম্পন্ন। এই যে উগান্ডার MI-28 অ্যাটাকিং হেলিকপ্টার সক্ষমতা কত জানেন আপনি? এটা নাইট অপারেশন বলেন, রাডার সিস্টেম বলেন, সেন্সর সিস্টেম বলেন, এটা নিখুঁত ভাবে বাংলাদেশের যে অ্যাটাকিং হেলিকপ্টার আছে এর চাইতে দক্ষতার সাথে সে ভালো 3-4 গুণ বেশি কাজ করতে পারে, যা বাংলাদেশের কাছে একটাও নাই। বাংলাদেশের কাছে আছে অমুক সালের চেতনা, তমুক সালের চেতনা। অনেকেই বলেন বাংলাদেশ এত উন্নত প্রযুক্তির ক্যারেল মিলিটারি পাওয়ার প্ল্যান্ট কিভাবে কিনবে, বাংলাদেশ কিভাবে এত দামি দামি সমরাস্ত্র কিনবে। দেখেন, একটু বিবেক খাটান। উগান্ডা এটা কি আমাদের বাংলাদেশের সাথে খুব ধনী একটা দেশ? আমাদের দেশের চাইতে তাদের জিডিপি কি খুব ভালো? আমাদের দেশ যতটা চিনে উগান্ডাকে কি মানুষ চিনে? উগান্ডাকে তো আপনি আমরা যখন বলি এটা হাসি তামাশার ছলে বলি যে তুই উগান্ডা থেকে আসছস, অথচ দেখেন এই উগান্ডার কাছে MI-28 অ্যাটাকিং হেলিকপ্টার আছে যা বাংলাদেশের কাছে একটাও নাই। বাংলাদেশের কাছে আছে MI-35 মাল্টি রোল অ্যাটাকিং হেলিকপ্টার। এই দুই হেলিকপ্টারের মধ্যে পার্থক্য কি জানেন? আমাদের দেশের হেলিকপ্টার গুলো ব্যবহার হয় শান্তিরক্ষা মিশনে, শান্তিতে ব্যবহার হয়, আর অ্যাটাকিং যে হেলিকপ্টার গুলো আছে এগুলো সরাসরি তার নিজের দেশকে সেভ করে। এটা না দিলে তারা দেশকে কিভাবে সেভ করবে? চেতনা দিয়া দেশ চলে না, নিজের ফ্যামিলি রাজনীতি দিয়া পৃথিবী উন্নত হয় না। মনে রাখবেন, আমাদের দেশে যেটা হয় শুধু নিজের দল কি করছে না করছে, আমার দল এটা করছে ওইটা করছে, আমরা দোষারোপের রাজনীতি দিই, অমুকে ক্ষমতায় ছিল সে করে নাই। আপনি দেখেন বাংলাদেশ আজকে 50 বছর স্বাধীনতার পরে মুষ্টিময় 2-3টা দলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কই 2-3টা দল তো এই উন্নত প্রযুক্তির সমরাস্ত্র বাংলাদেশের জন্য আনতে পারে নাই। এই দায়ভার কার? আপনারা চাইলেই যা খুশি বলতে পারেন না। মনে রাখবেন, এই দেশে উন্নত প্রযুক্তি থাকলে আমি হুজুরের একার লাভ হবে না, আমার বাড়িটা শুধু সেফ থাকবে না, আপনার বাড়িও সেফ থাকবে। সো দেশকে এগিয়ে নিতে হলে দলকানা বাদ দেন, দেশকে উন্নত প্রযুক্তির দ্বার প্রান্তে নিতে হলে আপনি এজ এ নাগরিক আপনার দায়িত্ব আছে। আল্লাহ তাআলা এই দেশের প্রত্যেকটা নাগরিককে দেশের প্রতি যে ভালোবাসা রাখা ফরজ, এটা অর্জন করা তৌফিক দান করে সকলে আমিন।